হাই, আমি অনন্যা। আজ থেকে আমি 365 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি। আজ ফেব্রুয়ারির 20 তারিখ। পরের বছর ফেব্রুয়ারি ঠিক 20 তারিখের মধ্যে আমি নিজেকে নিজের টাকায় স্কুটি গিফট করতে চাই, সেটাও আবার কন্টেন্ট ক্রিয়েশন করে। এটা তখনই সম্ভব হবে যখন তোমরা আমার পাশে থাকবে, আমাকে ফলো করবে, আমার ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করবে এবং আমাকে সাপোর্ট করবে। আমি আশা রাখছি তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। আজ থেকে আমি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আজ থেকেই নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শুরু করলাম। মা সেদিন বাড়িতে ছিল না, তাই বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আগের দিনের এঁঠো বাসন ধুয়ে নিলাম, তারপর চলে আসলাম ঘর মোছার বালতিটায় জল ভরবো, কারণ আমাকে এবার ঘরটা মুছতে হবে। আর এই ঘর মোছার বালতিটা কিনেছি আমি অনলাইনে। এই ঘর মোছার বালতিটা কেনার ফলে খুব সুবিধাই হয়েছে, অনেক অল্প সময়ের মধ্যেও ঘরটা তাড়াতাড়ি মোছা হয়ে যায়। আমার তো এটাই ঘর মুছতে খুব ভালো লাগে। আচ্ছা, এই ঘর মোছার বালতি তোমাদের কাদের কাদের বাড়িতে রয়েছে, আর তোমাদের এই ঘর মোছাটার বালতিটা ইউজ করতে কেমন লাগে কমেন্ট করে জানাও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি আমার স্ট্রবেরি গাছটায় দুটো ছোট ছোট ফুল ফুটেছে, আবার স্ট্রবেরিও ধরেছে। জানি না স্ট্রবেরি গুলো হবে কিনা, কিন্তু দেখেও ভালো লাগে। তারপর দেখালাম তোমাদের সাথে এই ছোট্ট ড্রাগন গাছটা। এই গাছের চারাটা আমিই বানিয়েছি। তারপর ব্রাশটাও করে নিলাম। ব্রাশ করার পর চলে আসলাম আমাদের নিজেদের আম গাছ থেকে আমটা পাড়তে, কারণ আজ আমি বাড়িতে রান্না করব আমের চাটনি আর চিকেন। বাড়িতে যেহেতু মা নেই, রান্না বান্নাও তো আমাকেই করতে হবে। তাই ভাবলাম আমের চাটনি বানাই, আর চিকেনটা যেহেতু আমি ভালোই বানাই, তাই চিকেন বানানো যাক। তারপর প্রথমে আমি আমের চাটনিটা বানাবো বলে আমটা কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। এখানে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দেওয়ার পর আমি আমটাও দিয়ে দিলাম। আমটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ গুঁড়ো আর চিনি। আর আমটা এত পরিমাণে টক ছিল, প্রায় 100 মতো চিনি আমাকে দিতে হয়েছিল। সবকিছু দেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। আর জলটা ফুটে গেলেই নামিয়ে নিলাম আমের চাটনি। আমের চাটনিটা বানানোর পর এখন চলে আসলাম চিকেনে দেওয়ার জন্য আলুটা ভাজতে। একটু বেশি পরিমাণে আলু নিয়ে নিয়েছি, কারণ আমাদের চিকেনের থেকে চিকেনের আলুটা খেতেই বেশি ভালো লাগে। এদিকে আমার আলুটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনে দেওয়ার জন্য প্রথমে কিছু ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরেটা দিলেও ভালো হতো, কিন্তু জিরেটা যেহেতু আমি খুঁজে পাইনি, তাই সেই সময় আর দেওয়া হয়নি। তারপর এর মধ্যে পেঁয়াজ, টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার একটু আদা রসুন দিয়ে দিলাম। রসুনটা প্রথমে দিয়েছি, তারপর আদা দিয়েছি, কারণ আদা বেশি বাজলে তেতো হয়ে যায়। তারপর এখন আমি এদিকে হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা একটু গুলে নিলাম জলের মধ্যে। তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তারপর চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম এই মশলাটার মধ্যে। আর আমার তো কষা কষা চিকেন খেতে বেশি ভালো লাগে। আমি নিজের হাতে রান্না করেছি, আর চিকেন কষা খাবো না তাই কখনো হয়? চিকেন কষাও তুলে নিয়েছি আমার জন্য আর বোনের জন্য বাটি। চিকেন কষাটা খেয়ে যা বুঝলাম, খারাপ হয়নি, চিকেন মোটামুটি ভালোই হয়েছে। তারপর চিকেনটা কষানোর পর আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো জল, আর আমি একটু গরম জল করে নিয়েছি। এদিকে আমি চিকেনের মধ্যে জলটাও অ্যাড করে দিলাম। তারপর চিকেনটা ফুটলেই রেডি হয়ে যাবে চিকেন। তারপর আমি চিকেনটা রান্না করতে বসিয়ে চলে গিয়েছিলাম স্নানে। স্নান টান করে এসে এখন বসে পড়েছি খেতে। আজকে রান্না হয়েছিল আমের চাটনি। আজকে আমার চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমাকে সাপোর্ট করো, ফলো করো, আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তাহলে একদিন আমি ঠিক এই 1 বছরের মধ্যে নিজেকে নিজের টাকায় স্কুটি আমি গিফট করতে পারবো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।